بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويسألونك عن المحيض قل هو أذى فاعتزلوا النساء في المحيض ولا تقربوهن حتى يطهرن فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله إن الله يحب التوابين ويحب المتطهرين. আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন এবং তাদেরকে নর এবং নারীতে ভাগ করেছেন। দরুদ সালাম নাজিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি যেমন পুরুষদের মাসলা মাসাইল আহকাম বিধিবিধান বর্ণনা করেছেন, তেমন মহিলা সংক্রান্ত মাসলা মাসাইল বর্ণনা করেছেন। এই জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে তিনি প্রেরিত হয়েছিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমাদের এই মঙ্গলবারের আলোচনায় বিশেষ করে সাধারণভাবে বক্তব্য হয়, যাতে অনেক সময় মহিলাদের মাসলা মাসাইল আলোচনা করা খুব কমই হয় হয়তো, যদিও যেসব বিষয় আলোচনা হয় সেগুলি যেমন জানার প্রয়োজন আছে পুরুষদের, তেমন মহিলাদেরও জানার প্রয়োজন রয়েছে। তবে বিশেষ কিছু মাসলা মাসাইল রয়েছে যেগুলি মহিলা সংক্রান্ত মাসলা মাসাইল, যেগুলি বিশেষভাবে মহিলাদেরকে জানা ফরজ, আর ওই সব ভাইদেরও জানা ফরজ যেসব ভাইদের অধীনে নারীরা রয়েছেন, অর্থাৎ কেউ স্বামী হয়েছেন। সুতরাং আপনার স্ত্রী সংক্রান্ত যেসব মাসলা মাসাইল আছে সেগুলি আপনাকে জানতে হবে, এই জন্যই যে আপনাকে এই প্রথম জিজ্ঞাসা করবে আপনার স্ত্রী। তো আজকে অনেকের প্রস্তাবের ভিত্তিতে মহিলা সংক্রান্ত কিছু মাসলা মাসাইল আপনাদের সামনে দর্সের আকারে পেশ করব, বক্তব্যের আকারে নয়, দর্সের আকারে পেশ করার চেষ্টা করব। আল্লামা সালেহুল ফৌজান হাফেজাহুল্লাহ তাআলা সৌদি আরবের বড় একজন আলেম, তার অনেক কিতাবাদি রয়েছে। তার একটি কিতাবের নাম হচ্ছে আহকাম তানবিহাত আলা আহকাম তাখতাসু বিন নিসা আও তাখতাসু বিল মুমিনাত, মানে এমন কিছু মাসলা মাসাইল যেগুলি মুমিন নারীদের সাথে সম্পর্কিত। এই কিতাবে তিনি নারী সংক্রান্ত যেসব মাসলা মাসাইল রয়েছে সেগুলি তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। তার একটি অধ্যায় আজকে আপনাদের সামনে, হয়তো পুরো শেষ করা যাবে না, তার কিছু অংশ আপনাদের সামনে পেশ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে যেমন মুমিনদের কথা উল্লেখ করেছেন, তেমন মুমিনাতের কথা উল্লেখ করেছেন। বিশেষ করে যখন মহিলারা আমভাবে আয়াত নাজিল হইল যেগুলিতে নারী পুরুষ সকলে শামিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সকল, আল্লাযীনা আমানু, মুমিন সকল, এতে যেমন সম্বোধন করা হয়েছে পুরুষদেরকে তেমন সম্বোধন করা হয়েছে নারীদেরকে। কিন্তু মহিলারা ভাবলো যে আল্লাযীনা আমানু, তাহলে সাধারণত এটা পুরুষদের জন্য সম্বোধন হইল, আমাদেরকে সম্বোধন করে বিশেষ করে নারীদের নাম উচ্চারণ করে আল্লাহ তো কোরআনে কারীমে কিছু বললেন না। এইরকম
কথা যখন সাহাবিয়াতদের মনে আসলো তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াত নাযিল করলেন যাতে আছে আল মুমিনু আল মুমিনাতু বাযুহুম আউলিয়াউ বায, মুমিন পুরুষের কথা, মুমিন নারীর কথা আল্লাহ উল্লেখ করলেন। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াত তাইবিনা ওয়াত তাইবাত, মুসলিম পুরুষ, মুসলিম নারী, মুমিন পুরুষ, মুমিন নারী, তওবাকারী পুরুষ, তওবাকারিনী নারী। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদের সাথে নারীদের কথাও এবং নারীদের ভালো গুণগুলি উল্লেখ করলেন। তো আজকে যেই বিষয়বস্তু আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব তা হচ্ছে মহিলা সংক্রান্ত মাসলা মাসাইলের বিশেষ কিছু মাসলা মাসাইল, তা হচ্ছে হাইজ এবং ইস্তিহাজা এবং নেফাস। এইসব মাসলা মাসাইল যদিও অনেকে মনে করেন যে এইসব সাধারণ মাসলা মাসাইল, কিন্তু যেগুলিকে সাধারণ মনে করেছেন তার অনেক মাসলা মাসাইল যেগুলিতে পাক না পাকের বিষয় রয়েছে। সামান্য কিছু আপনার যদি ভুল জানা থাকে, ভুল বুঝাবুঝি থাকে, তাহলে আপনি হয়তো নাপাক হয়ে থেকে গেলেন, অথবা আপনার ওপর গোসল ফরজ ছিল, বিশেষ করে আমি মহিলাদেরকে বলছি, আপনার উপর গোসল ফরজ ছিল, আপনি গোসল করলেন না, অথবা আপনার জন্য নামাজ ফরজ হয়ে গেছিল কিন্তু আপনি সেই সময় নামাজ পড়লেন না, অথবা এর বিপরীত আপনার জন্য নামাজ পড়াই অবস্থায় জায়েজই নয়, নাপাক আছেন, অথচ নামাজ পড়ে ফেললেন। তো এই জন্য এই মাসলা মাসাইলগুলি জানা অত্যন্ত জরুরি, কারণ পবিত্রতার ওপর নির্ভরশীল হচ্ছে নামাজ, সালাত। নামাজ হবে না যদি পবিত্রতা না থাকে। পবিত্রতার ওপর নির্ভর করছে আপনার কোরআন তিলাওয়াত, কোরআন স্পর্শ করা। পবিত্রতা পাক নাপাকির ওপর নির্ভর করছে হজ এবং উমরা, বাইতুল্লাহর তাওয়াফ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা বাকারায় আয়াত নম্বর 222 আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের হাইজের কথা, মাসিক ঋতুর কথা উল্লেখ করেছেন। ইয়াসআলুনাকা আনিল মাহিদ, লোকেরা হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জিজ্ঞাসা করে হাইজ সম্পর্কে, মাসিক ঋতু সম্পর্কে, আর না হইলে এর অর্থ হচ্ছে মাসিক ঋতুর অবস্থা সম্পর্কে। দুটোই অর্থ হইতে পারে আরবি গ্রামারের ভিত্তিতে। মাসিক ঋতু সম্পর্কে মানে ওই ঋতুর মাসলা, অথবা ঋতু অবস্থায় যে মহিলারা থাকে সেই সময়ের মাসলা মাসাইল সম্পর্কে, সেই সময় কি আচরণ হতে হবে তাদের সাথে, এই সম্পর্কে জিজ্ঞাসা করে তারা। যখন জিজ্ঞাসা করা হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সম্পর্কে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহীর অপেক্ষায় থাকলেন। আল্লাহ পাক ওহী নাজিল করলেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলতেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, নিজের খেয়াল খুশি কোনো কথা বলতেন না, জবাব দিতেন না, যতক্ষণ পর্যন্ত কোনো ওহী নাজিল না হইতো। আল্লাহ পাক ওহী নাজিল করেন ইয়াসআলুনাকা আনিল মাহিজ, তারা জিজ্ঞাসা করে তোমাকে হে নবী হাইজের অবস্থা সম্পর্কে অথবা হাইজ সম্পর্কে। কুল হুয়া আযান, হে নবী তুমি জানিয়ে দাও যে তা হচ্ছে অত্যন্ত নোংরা বা ঘৃণিত, অত্যন্ত কষ্টদায়ক। আজানের অর্থ হয় কষ্টদায়ক। এই জন্য হাদিসে রয়েছে যে ইমাতাতুল আযা আনি তারিকে সাদাকা, কষ্টদায়ক বস্তুকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে সাদাকা। এখানে আযা মানে হচ্ছে কষ্টদায়ক বস্তু, যে কোনো কষ্টদায়ক বস্তু। সাদাকা আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখেন যে রাস্তায় একটা ইট পড়ে আছে যা কোনো মানুষকে কষ্ট দিতে পারে, হোঁচট খেয়ে পড়তে পারে, আঘাত পেতে পারে, জখম হইতে পারে, কেউ সরিয়ে দিলেন। কাঁটা পড়ে আছে, সরিয়ে দিলেন, আযা কষ্টদায়ক বস্তু। পায়খানা আছে, সরিয়ে দিলেন, কষ্ট পেতে পারে কেউ। পেশাব আছে, পেশাব ওই জায়গাটাকে একটু যাতে করে পাক করে দেওয়া আছে, অথবা যেভাবে হোক যাতে করে না পাকি হালকা করে দেওয়া যাক। এইভাবে যে কোনো কষ্টদায়ক বস্তুকে আযা বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাইজকে মাসিক ঋতু কি বলেন? কুল হুয়া আযান, তা হচ্ছে কষ্টদায়ক, অথবা তা হচ্ছে আযা মানে হচ্ছে নোংরা বা ঘৃণিত। আযা এই যে কষ্টদায়ক বা অত্যন্ত নিকৃষ্ট নোংরা বস্তু হাইজ, এর সায়েন্টিফিক আজকাল আবিষ্কার হয়েছে মেডিকেলে, যে এই অবস্থায় কেউ যদি যৌন সম্পর্ক করে মাসিক ঋতু অবস্থায়, যা অনেক ফাসিক পাপিষ্ঠ লোকেরা করে থাকে। গত জুমায় যেসব ভাইয়েরা উপস্থিত ছিলেন, একটি প্রশ্নই করেছিল এক লোক, আশ্চর্য হলাম প্রশ্নে, যদি স্ত্রী রাজি থাকে মাসিক অবস্থায় তাহলে কি আমি সহবাস করতে পারি? মুসলিমদের জ্ঞানের যদি এত অভাব থাকে যে স্ত্রী রাজি হলে সব জায়েজ, আর কোনো মহিলা যদি রাজি হয়ে যায় তাহলে জেনা করা জায়েজ হয়ে যাবে নাকি? কেউ যদি রাজি থাকে ভাই আমাকে মেরে দাও, তাহলে তাকে মেরে দেওয়া, খুন করা জায়েজ হয়ে যাবে নাকি? তো মুসলিম
জ্ঞানীদের জ্ঞানের স্বল্পতা এত যে এই ধরনের প্রশ্ন যেটা সাধারণ বিবেকে ধরা যেতে পারে, যে পাপ কখনো গুনাহ হারাম কাজ কোনোদিন হালাল হইতে পারে না, কেউ অনুমতি দিল, একমাত্র অনুমতি দেনেওয়ালা আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আল্লাহর পক্ষ থেকে অনুমতি থাকে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অনুমতি থাকে, তাহলে তো ভালো কথা। আর যদি আল্লাহ তার রাসূলের পক্ষ থেকে যদি অনুমতি না থাকে, তাহলে কোনো শক্তিকে ইখতিয়ার দেওয়া হয়নি যে কোনো সম্পর্কে হারাম আছে হালাল করে দেবে, অথবা হালাল আছে তাকে হারাম করে দেবে। তো আল্লাহ পাক রব্বুল আযান বলেছেন, বাস্তব আজকাল প্রমাণ করেছে সায়েন্সে যে এই অবস্থায় যারা যৌন সম্পর্ক করে তাদের বিভিন্ন রকমের মারাত্মক রোগ আক্রান্ত করে, তাদেরকে মারাত্মক ব্যাধিতে তারা আক্রান্ত হয়। সেসব ব্যাধি, যৌন সম্পর্কীয় ব্যাধি, বিভিন্ন রকমের ব্যাধি রয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দিন নাযিল করেছেন যাতে আমাদের দুনিয়াও সুন্দর হবে, মানে স্বাস্থ্যের দিক দিয়ে আমরা সুস্থ থাকব, আর আমাদের দিনও সুন্দর হবে, আল্লাহ পাক সন্তুষ্ট থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ওপর এত বেশি দয়াবান, আরহামুর রাহিমিন তার নাম, ওহু আরহামুর রাহিমিন, যে আল্লাহ চান না যে কোনো মানুষের পার্থিব ক্ষতি হোক, এমন কিছু কাজ করুক যার দ্বারা দুনিয়া তার ধ্বংস হোক, এটা আল্লাহ পাক চান না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও চান না যে তার আখিরাত পরকাল ধ্বংস হোক, সে জাহান্নামে যাক আর জান্নাত থেকে সে বঞ্চিত হোক। মাসিক ঋতু অবস্থায় যদি কেউ সঙ্গম করে, তাহলে সে তার আখিরাতকেও ধ্বংস করবে, হারাম কাজে লিপ্ত হয়ে, নারী হোক অথবা পুরুষ হোক, আর দুনিয়াকেও ধ্বংস করবে, কারণ এতে রয়েছে কুলহু আযান, বড় কষ্টদায়ক বস্তু। ফাতাজিলুন নিসা ফিল মাহিজ, আল্লাহ পাক বলছেন সুতরাং নারীদের থেকে তোমরা দূরে থাকো। ফাতাজিলুন নিসা ফিল মাহিজ, হাইজের অবস্থায়। আল্লাহ আল মাহিজ মানে এখানে হাইজের অবস্থাকে বোঝানো হয়েছে। হাইজের অবস্থায় তোমরা, মাসিক ঋতুর অবস্থায় তোমরা নারীদের থেকে দূরে থাকো। দূরে থাকা মানে সহবাস থেকে দূরে থাকো। দূরে থাকা মানে এই নয় যে স্পর্শ করা যাবে না, দূরে থাকা মানে এই নয় যে একসাথে খাওয়া যাবে না, দূরে থাকা মানে এই নয় যে তার জুঠো খাওয়া যাবে না, তার গ্লাসে পানি পান করা যাবে না, অথবা অর্ধেক গ্লাস কিছু পানি পান করে রেখেছে, বাকিটা আছে তা পান করা যাবে না, এইরকম অর্থ নাই। এর অর্থ হচ্ছে সহবাস থেকে, মিলন থেকে তোমরা দূরে থাকো। কারণ ইহুদিদের সম্পর্কে হাদিসে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যে ইন্নাল ইহুদিরা ইযা হাযাতিল মারআতু মিনহুম, তাদের মধ্যে মহিলারা যখন মাসিক ঋতু অবস্থায় থাকে, লাম ইয়াকিলুহুন্না ওয়া লাম ইউশারিবুহুন্না, তাদের সাথে একসাথে বসেও খায় না, এক প্লেটেও খায় না, আর এক গ্লাসে পানিও পান করে না, একসাথে বসে পানও করে না। ওয়ালাম ইউজামিউহুন্না ফিল বুয়ুত, এমনকি এক বিছানাও হয় না, কাছেও হয় না, আলাদা ঘরে রাখে, আলাদা ঘরে রাখে, একবারে পৃথক। মাসিক ঋতুতে আছে, যাও তোমার ঘর আলাদা, তোমার রুম আলাদা। ইসলাম সাব্যস্ত করেছে না বিরোধিতা করেছে? হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাসনাউ কুল্লা শাইইন ইল্লা নিকাহ, সুতরাং তোমরা এই ঋতু অবস্থায় ইহুদি খ্রিস্টানদের বিরোধিতার উদ্দেশ্যে সব কিছুই করতে পারো, মানে একসাথে বসে খাও, তারা একসাথে খায় না তোমরা একসাথে খাও, তারা জুঠো খায় না তোমরা জুঠো খাও, তোমরা একসাথে পান করো, একসাথে বসো, একসাথে ঘুমাও, একসাথে চলাফেরা করে, একই ঘরে থাকো। তারা এক ঘরে থাকে না, তোমরা এক ঘরে থাকো, এক বিছানায় থাকো। ইল্লা নিকাহ, একমাত্র একটি কাজ করবে না, তা হচ্ছে নিকাহ। আশ্চর্য, তার বিয়ে করা যাবে না? নিকাহ মানে কি? এখানে নিকার দুইটি অর্থ রয়েছে। আরবি ভাষায় নিকার আসল অর্থ বিবাহ নয়, নিকার আসল অর্থ হচ্ছে সহবাস। নিকাহ মানে হচ্ছে সহবাস, এটি হচ্ছে আরবির আসল অর্থ। আর দুই নম্বর অর্থ হচ্ছে নিকাহ মানে বিবাহ বন্ধন। কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এর প্রমাণ কোরআন থেকে বলছি, যে নিকাহ মানে এই হাদিস হলো নিকাহ মানে ইল্লা নিকাহ, একমাত্র নিকাহ করতে পারো, অর্থাৎ সহবাস না, একমাত্র কি করবে না? সহবাস করবে না, বাকি স্ত্রীর সাথে সব কাজই করবে। তাহলে স্ত্রীকে আলিঙ্গন করবে, স্ত্রীকে স্পর্শ করবে, আর স্ত্রীর সাথে বাকি যে কিছু হয় সহবাস ছাড়া সব কিছুই হতে পারে। কিন্তু যাতে করে এমন কিছু করবে না যেটা সহবাস পর্যন্ত পৌঁছিয়ে দেয়, অধৈর্য হয়ে যান এবং পাপে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে, হারামে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে। এইরকম যদি কমজোর ইমানের মানুষ হয়, তাহলে একটু সতর্ক থাকবে বিষয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 তালাক
দেওয়া মানুষকে বলছেন যারা 3 তালাক নিজ স্ত্রীকে দিয়ে দিয়েছে। সুন্নতি তরিকা হচ্ছে 3 বারে 3 তালাক দেওয়া, একবারে 3 তালাক দেওয়া নয়, যেমন বিদাতিরা করে থাকে। যে বিদাতিরা একসাথে 3 তালাক দিয়ে থাকে তাদের ফিকর কিতাব হেদায়ে বিকাতে আছে একবারে সর্বসম্মতিক্রমে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সমস্ত মাযহাবে একসাথে 3 তালাক দেওয়া তালাকে মুহাররম এবং বিদাতি তালাক, সেই ব্যক্তি বিদাতি যে একসাথে 3 তালাক দেবে, এবং হারাম তালাক। এতে কোনো ইখতিলাফ নেই, 4 মাযহাবের কোনো ইখতিলাফ নেই, মুহাদ্দিসিনদের ফুকাহা কিরামদের সাথে কোনো ইখতিলাফ নেই, ইখতিলাফি মাসলা নয়। তারপর আমাদের সে জাহেল সমাজে যখন সালিসে বসা হয় তালাক দিলে 3 লিখতে হবে। যদি 3 নয় জনে 1, না 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 তো তালাক হয়নি, 3 লিখতে হবে। দেখছেন কেমন ইসলামের বিরোধিতা, এমনকি তাদের ফিকহের বিরোধিতা, মাযহাবের বিরোধিতা, সব কিছুর বিরোধিতা, ইজমার বিরোধিতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আত-তালাকু মাররাতান, তালাকের বিষয় যেতে হচ্ছে এই জন্য যে এখানে নিকাহ মানে সহবাস, আমি কোরআনে কারিমে দেখাতে চাইছি এই আয়াতে আল্লাহ বলছেন তালাক 2 বারে দেবে, 2 বার দিয়ে ফিরেতে পারে, যেন 2 বারের কথা উল্লেখ করেছেন। তারপরে 3য় বারের কথা তারপরের অংশে আল্লাহ পাক বলছেন ওই আয়াতে ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রা। ফাইন তাল্লাকাহা, তারপরে যদি তালাক দিয়ে দেয়, মানে 2 তালাক তো 2 বার হইল, মাররাতান 2 বার হয়ে গেছে, 3য় বার যদি তালাক দিয়ে দেয় তাহলে কি বোঝা গেল? কোরআনের ভাষা, কোরআনের ভাব যে খবরদার একবারে তালাক দেবে না, কারণ এইটি তোমার স্বার্থ, তোমার মাসলেহা, তোমার ভবিষ্যতের পরিপন্থী। ভবিষ্যতে চিন্তা করার সময় তোমার জন্য রাখো, ভবিষ্যতে স্ত্রীকে চিন্তা করার সময় দাও, সংশোধন করার সময় দাও, তোমারও সংশোধনের একটা সময় সুযোগ রাখো। একবারে গুলি মেরে দিলে তারপরে আর সুযোগ নেই, তখন হারাম কাজে যাও, হালালা করো, লজ্জাকর ঘৃণিত জেনার কাজ। আল্লাহ পাক বলছেন ফাইন তাল্লাকাহা, 3য় বারও যদি তালাক দিয়ে দেয়, ফালা তাহিল্লু লাহু, তাহলে সেই স্বামীর জন্য সেই মহিলা হালাল নয়, হালাল নয়। আল্লাহ বলছেন এখন আর হালাল নয়, চিরকালের জন্য হারাম হয়ে গেছে। কখন হালাল হতে পারে? হাত্তা তানকিহা যাওজান গায়রা, যতক্ষণ পর্যন্ত অন্য স্বামী, যাওজান গায়রা, অন্য স্বামী তাকে বিবাহ করে না করে তার সাথে সহবাস না করবে। তানকিহা মানে এখানে শুধু বিবাহ করা যথেষ্ট নয়, বিবাহ করে যতক্ষণ সহবাস না হবে ততক্ষণ পর্যন্ত আগের স্বামীর জন্য হালাল হবে না। তাহলে তানকিহা মানে এখানে সহবাস, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভাষা। আর এর ব্যাখ্যা, তানকিহা মানে যে এখানে বিবাহ বন্ধন নয়, শুধু নেকাহ যথেষ্ট নয়, বরং সহবাস করতে হবে। এর ব্যাখ্যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রেফা আল কোরাজির স্ত্রী এসে বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমি যে 2য় স্বামীর ঘরে গিয়েছিলাম সে যোগ্য নয়, অযোগ্য, স্ত্রীর হক আদায় করার যোগ্যতা তার মধ্যে নেই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন আতুরিদিন আন তারজি ইলা রেফা, তুমি কি রেফার কাছে আবার ফিরে যেতে চাও নাকি? লা, অতক্ষণ পর্যন্ত ফিরে যেতে পারবে না, হাত্তা তাযুকু ওয়াসাইলাতাহু ওয়া ইয়াযুকু মিন ওয়াসাইলাতা, যতক্ষণ পর্যন্ত তোমরা একে অপরের স্বাদ গ্রহণ না করবে। তাহলে বোঝা গেল হাত্তা তানকিহা যাওজান গায়রা মানে শুধু বিবাহ করা যথেষ্ট নয়, বিবাহ এমন কোনো স্বাদ নয় যদি বিবাহর লক্ষ্য উদ্দেশ্য পুরা না হয়। তাহলে যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন এখানে? ফাতাজিলুন নিসা ফিল মাহিজে, হাইজ অবস্থায় তোমরা স্ত্রী থেকে দূরে থাকো। স্ত্রী থেকে দূরে থাকার অর্থ বলা হইল ইহুদিদের বিরোধিতা হইল এবং হারাম থেকে বেঁচে থাকা। সহবাস হারাম শরীয়তে, কিন্তু ইহুদিরা যে একবারে বয়কট করতো স্ত্রীকে, খবরদার না, সেগুলি করতে হবে। কেউ যদি এরকম বয়কট করে যে না তুমি মাসিক অবস্থায় আছো, না খবরদার, তোমার রুম আলাদা, তোমার খাওয়া দাওয়া আলাদা, তোমার থালা বাসন আলাদা, তাহলে সে ইহুদিদের অনুকরণ করলো, যেটি হারাম। ফাতাজিলুন নিসা ফিল মাহিজে, হাত্তা কতক্ষণ পর্যন্ত দূরে থাকতে হবে স্ত্রী থেকে? হাত্তা ইয়াতহুরনা, যতক্ষণ পর্যন্ত পাক পবিত্র না হয়ে যাবে। ফাইদা তাতাহারনা, যখন পাক পবিত্র হয়ে যাবে, শুধু আল্লাহ বললেন না, এখন আয়াতকে লক্ষ্য করুন, আয়াতে আল্লাহ পাক হাত্তা ইয়াতহুরনা, যতক্ষণ পাক না হয়ে যাবে বললেন, তারপরে বলছেন ফাইদা তাহুরনা বললেন, ফাইদা তাতাহারনা, যখন পবিত্রতা অর্জন করে নেবে। তাহলে পাক হওয়া এক অর্থ, আর এক হচ্ছে পবিত্রতা অর্জন করে নেওয়া আর এক অর্থ। কোরআনের ভাষা পাক হয়ে যাওয়া মানে রক্ত বন্ধ হয়ে যাওয়া, ব্লিডিং বন্ধ হয়ে গেছে, আপাতত পাক হয়ে গেছে, কিন্তু পবিত্রতা অর্জন করেনি। তাই তারপরে আর বলছে ফাইদা তাতাহারনা, সুতরাং যখন পবিত্রতা অর্জন করে নেবে, মানে ইগতাসালনা, গোসল করে নেবে।
ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ, তখন তোমরা তাদের কাছে এসো যেইভাবে আল্লাহ আদেশ করেছেন, যেভাবে আল্লাহ আদেশ করেছেন। তাহলে এখন এখানে একটি মাসলা পুরুষেরও জানার প্রয়োজন রয়েছে আর মহিলাদেরও জানার প্রয়োজন রয়েছে, তা হচ্ছে যে মাসিক ঋতু বন্ধ হয়ে গেছে, কিন্তু এই সময় সকালবেলা বন্ধ হয়েছে, সকাল ফজর পরে, সূর্য ওঠার পরে আর জোহর পর্যন্ত মহিলা গোসল করেন, এর মধ্যে যদি স্বামী সহবাস করতে চায় চলবে? আল্লাহ বলছেন ফাইজা তাতাহারনা, পবিত্রতা অর্জন করেন মানে গোসল করে নেবে। তাহলে গোসল করতে হবে, সহবাসের আগে গোসল করতে হবে, তারপরে স্বামী স্ত্রী মিলন জায়েজ হবে। যখন গোসল করে নেবে তারপরে আল্লাহ বলছেন ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ, যেভাবে আল্লাহ আদেশ করেছেন, যেখানে আল্লাহ আদেশ করেছেন সেখানে এসো, আর সেইভাবে এসো। সেইভাবে আসা স্থানকে বোঝানো হয়েছে যে মাত্র স্থান হচ্ছে একটি, স্থান হচ্ছে একটি, যেদিক থেকে আসুক না কেন, যেইভাবে আসুক না কেন, স্থান হচ্ছে, ক্ষেত্র হচ্ছে একটি, দুইটি ক্ষেত্র নয়, একাধিক ক্ষেত্র নয়। যেমন এক শ্রেণীর বদ প্রকৃতির মানুষ আর পাপিষ্ঠ মানুষরা করে থাকে, আর আজকাল ব্লু ফিল্ম দেখে কত কি করে থাকে, যেগুলি আলহামদুলিল্লাহ ব্লু ফিল্ম বুঝতাম না, একটা যুগ ছিল ব্লু মানে তো ভাই শাব্দিক অর্থ আলাদা, তো এককালে জিজ্ঞাসা করে ব্লু আবার কি, যে ব্লু ফিল্ম কি, শুনে শুনে। আর এই ক্ষেত্রে আমরা সুন্নি মুসলমান, আমি বিশেষ করে সুন্নি মুসলমান, মানে শুনি শুনি ব্লু ফিল্ম, এই ব্লু ফিল্ম শুনি, নোংরা ফিল্ম, উলঙ্গ ফিল্ম যাকে বলা হয় ব্লু ফিল্ম, তা বুঝতাম না। আর সেই ক্ষেত্রে আমি শুনে শুধু ইলমুল ইয়াকিন আছে, আইনুল ইয়াকিন চোখে দেখা নেই, আর হাক্কুল ইয়াকিনও নেই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই পাপে আইনুল ইয়াকিন আর হাক্কুল ইয়াকিন না হওয়া উচিত। তো যারা ওই ব্লু ফিল্মের নোংরা ইহুদি খ্রিস্টানদেরকে দেখে, তাদের নারী পুরুষদেরকে দেখে, আর তাই এসে মুসলিম নর, মুসলিম নারী তারা প্র্যাকটিক্যাল করতে চায়, আর যার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য নিসাউকুম হারসুন লাকুম, তার যে খেতি, তার যে শস্য ক্ষেত্র বলেছেন, সেই শস্য ক্ষেত্র বাদ দিয়ে অন্য ক্ষেত্রে চলে যায় ইহুদি খ্রিস্টানদের মতো, যেগুলি ভাষায় আমি নিয়ে আসতে পারছি না। এমন এমন সুন্দর স্থান আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন পবিত্র, তা ব্যবহার করে কাফের আল্লাহর শত্রুরা, আর সেগুলি ফাসেক ফাজের পাপিষ্ঠরা সেগুলিতে যায়, যেটা মুখে আনতে যেন আমার মানে সম্ভবই হচ্ছে না যে সেটা মুখে আনা যেতে পারে। আর যার প্রয়োজন নেই, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান এতটা জেনে নেওয়া যথেষ্ট, যে জায়গা হচ্ছে মাত্র একটি, অথবা নোংরা স্থান, পবিত্র স্থান, ভালো স্থান, মুখ খাওয়ার স্থান, পবিত্র স্থান। আর নোংরা স্থান যেমন পায়খানা, রাস্তা, সমকামিতা, লানত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত, আল্লাহ পাকের লানত রয়েছে, অভিসম্পাত রয়েছে, রহমত থেকে বঞ্চিত হওয়ার ঘোষণা রয়েছে। যারা সমকামিতায় লিপ্ত হবে, সে অপর কোনো পুরুষের সাথে হোক, মহিলার সাথে হোক, অথবা নিজের স্ত্রীর সাথে হোক। এসব মাসলা মাসাইল সম্পর্কে জ্ঞান থাকা জরুরি, কারণ অনেক জাহেল। এক মহিলা অভিযোগ করছে তার জালেম স্বামী সম্পর্কে, যে আমি যখন মাসিক ঋতুতে থাকি তখন আমার উপরে জবরদস্তি করে সমকামিতা করার জন্য আমার স্বামী। সুবহানাল্লাহ, চিন্তা করতে পেরেছেন? তাহলে কোথায় মুসলিম জাতি আর কোনো আল্লাহর শত্রু না, নিজেকে মনে করে যে মুসলিম, আল্লাহরই শত্রু অবশ্য, কিন্তু কাফের শত্রু নয়, মুসলিম নিজেকে পরিচয় দিয়ে এসব হারাম কাজ এক সেই লোকেরা করে। তো বলছিলাম যে আল্লাহ পাক রব্বুল কি বলছেন, ফাইজা তাতাহারনা ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক তওবাকারীদেরকে ভালোবাসেন এবং পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। হাইজ মাসিক ঋতু কাকে বলে? মাসিক ঋতু কাকে বলে? এমনিতে সাধারণ ভাষায় তো বুঝিয়ে দিতে পারবেন, কিন্তু তার সংজ্ঞায় হয়তো অনেকেই মানে হিমশিম খেয়ে যাবেন। মাসিক ঋতু কাকে বলে দেখি, কে বলেন? হ্যাঁ, মাসিক ঋতু মাসে মাসে হয়। কোনখান থেকে হয়? কোন একটা জায়গা থেকে। হ্যাঁ জি, পাকস্থলী থেকে যদি রক্ত আসে, হ্যাঁ আল্লাহ জানে। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না হাযা আমরুন কাতাবাহুল্লাহু আলা বানাতে আদম। এই এমন একটি বিষয়, মাসিক ঋতু, যেটা আদমের মেয়েদের ওপর আল্লাহ লিখে দিয়েছেন, তাদের ভাগ্যে লিখে দিয়েছেন। আদম আলাইহিস সালামের মেয়েরা কিয়ামত পর্যন্ত, অর্থাৎ নারী জাতির উপর আল্লাহ পাক লিখে দিয়েছেন, বিধিবদ্ধ করে দিয়েছেন। এটা লিখে দেওয়া কেমন? এক লিখে দেওয়া হচ্ছে শরীয়তি লিখে দেওয়া, মানে আদেশ নিষেধ না, এটা হচ্ছে সৃষ্টিগত লিখে দেওয়া।
ভাগ্যে নির্ধারণ করে দিয়েছেন। এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের লিখা কওনি, মানে সৃষ্টিগত। আল্লাহ পাক সৃষ্টিগতভাবে নারীদের উপর আল্লাহ পাক লিখে দিয়েছেন, বিধিবদ্ধ করে দিয়েছেন যে তোমাদের হবেই হবে মাসিক ঋতু। এটা হচ্ছে শরীয়তে লিখে দেওয়া, যেগুলি আল্লাহ পাকের আদেশ নিষেধ, যেমন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে লিখে দেওয়া হয়েছে, মানে শরীয়তে তা বিধিবদ্ধ করা হয়েছে, ফরজ করা হয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিদায় হজে ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, আর এহরাম অবস্থায় মক্কা পৌঁছেছেন মাত্র, এখনো উমরা সারা হয়নি, আর মাসিক ঋতু চলে আসলো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না শুরু করলেন, বসে কান্না শুরু করছে, স্বাভাবিক কান্না আসার কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দিলেন, বলে ইন্না হাযা আমরুন কাদ কাতাবাহুল্লাহু আলা বানাতি আদম, এমন একটি বিষয় যা আদমের মেয়েদের আল্লাহ লিখে দিয়েছেন। সুতরাং ফাফআলি মা ইয়াফআলুল হাজ গায়রা আল্লাহ তাতুফি বিল বাইত, সব কাজই করতে পারো হাজিদের, কিন্তু একটি কাজ করতে পারবে না, তা হচ্ছে বাইতুল্লাহর তওয়াফ করতে পারবে না, সেটাকে বাকি রাখবে, আর যখন মাসিক ঋতু থেকে পাক হয়ে যাবে তখন তওয়াফ করবে। তাহলে এই হাদিস দ্বারা মাসলা জানতে পারলেন যে হজে যদি যান, উমরায় যান মহিলারা, সেখানে গিয়ে সমস্ত কাজ, এমনকি আরাফায় অবস্থান করতে পারবেন, সবকিছুই করতে পারবেন। হজ সংক্রান্ত মাসলা মাসাইল, ইহরাম বাঁধা থেকে শুরু করে চুল কাটা পর্যন্ত যতগুলি মাসলা মাসাইল আছে সবগুলি করতে পারবেন। শুধু কি করতে পারবেন না? তাওয়াফ, বাইতুল্লাহর তাওয়াফ করতে পারবেন না। তাহলে এর দ্বারা বোঝা গেল যে সাফা মারওয়ার সাই পর্যন্ত করা যাবে, কারণ সাফা মারওয়া মসজিদের অন্তর্ভুক্ত নয়, যদি এখন মসজিদের সাথে লাগিয়ে দেওয়া হয়েছে, কিন্তু একটা কাল ছিল মসজিদ থেকে অনেক দূরে ছিল, মসজিদে হারাম থেকে সাফা মারওয়া অনেক দূরে ছিল, সেটি আসলে মসজিদ নয়। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নিষেধ করেছেন বাইতুল্লাহর তাওয়াফ করতে। হাইজের শাব্দিক অর্থ হচ্ছে প্রবাহিত হওয়া। হাইজের শাব্দিক অর্থ হাজা ইয়াহিজু, মানে হচ্ছে প্রবাহিত হওয়া। এই রক্ত প্রবাহিত হয়, এখান থেকে এর নামকরণ হয়েছে। শরীয়তের ভাষায় এমন রক্তকে বলা হয় যেটি নারীদের জরায়ুর ভিতর থেকে, গভীর স্থান থেকে, একেবারে ভিতর থেকে, অপর ভাগ থেকে নয়, একেবারে গভীর ভাগ থেকে যেই রক্ত বের হয় ফি আওকাতিন মালুমা, নির্দিষ্ট সময়ে, যখন তখন না, গোটা মাস নয়, বরং তার নির্দিষ্ট সময়ে বের হয়, যেটি কোনো ব্যাধির কারণে নয়, মিন গায়রে মারাদিন, কোনো ব্যাধির কারণে নয়, বা কোনো আঘাত খাওয়ার কারণে, আহত হওয়ার কারণে নয়, না আহত হয়েছে না কোনো ব্যাধি হয়েছে, বিনা ব্যাধিতে, বিনা জখমে এই রক্ত নির্দিষ্ট সময়ে মহিলাদের জরায়ু থেকে বের হয়। তাহলে জরায়ুর শর্ত লাগিয়ে দিয়ে শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গ থেকে যদি বের হয় সে রক্ত, তাহলে সেই রক্তগুলি বেরিয়ে গেল, সেই রক্তগুলি হাইজের অন্তর্ভুক্ত নয়। এইরকমই ব্যাধির কারণে যদি হয়, হয়তো রেহেম থেকেই, মানে জরায়ু থেকে বেরোলো কিন্তু ব্যাধির কারণে, তাহলে সেটিও হাইজ নয়। অথবা আঘাত লেগেছে, ব্যথা পেয়েছে, সেই জন্য আহত হয়ে রক্ত বের হলো, তাহলে সেটাও হাইজ নয়। এই হাইজের রক্ত আল্লাহ পাক কেন সৃষ্টি করেছেন, এর হিকমত কি? হাইজের রক্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কেন সৃষ্টি করেছেন বলতে পারেন কেউ? জি, গর্ভধারণের রক্ত। গর্ভধারণের জন্য তো এই রক্ত লাগে না। এটা যখন মহিলা গর্ভ অবস্থায় থাকবে, গর্ভধারণ করবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাইজের রক্ত, মাসিকের রক্তকে ওই শিশুর জন্য খাদ্যরূপে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তখন শিশুর খাদ্য নাভি দিয়ে, নাড়ি লেগে থাকে না, ফুল বলেন মনে হয় আপনারা, যেটা বাচ্চা হওয়ার পরে বেরোয়, ওই যে ফুল, সেটা হচ্ছে ওই রক্ত, যে হাইজের রক্ত যেটা প্রস্তুত হয়ে আছে ওই বাচ্চার জন্য। আর 9 মাস 10 মাস ধরে যতদিন আমরা সকলে, প্রত্যেক মানুষ, নর হোক আর নারী হোক, প্রত্যেককে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পেটে এই রিজিক দিয়েছেন, এই রিজিক দিয়েছেন। যদি এই রিজিক আল্লাহ না দিতেন, তাহলে মায়ের শরীর থেকে চুষত, মায়ের শরীর থেকে যদি চুষে নিত ওই শিশু, তাহলে মা অত্যন্ত দুর্বল আর ক্ষীণ হয়ে অচল হয়ে পড়ত। আল্লাহ পাক যেন তার জন্য পৃথক খাদ্যের ব্যবস্থা করে দিয়েছেন, যাতে মাকে ঘায়েল না করে দেয়। বড় হিকমত আল্লাহ পাক রব্বুল আলামিনের। এবং সেই খাবার যাতে মুখ দিয়ে না আসে, কত পবিত্র স্থান মুখ, এক সেই লম্পটরা মুখকে নোংরা কাজে ব্যবহার করে, আর ফতোয়া জিজ্ঞাসা করে, আবার সামনে আসা সাহস টেলিফোনে জিজ্ঞাসা করে যে এই কাজ করা যাবে কি, আউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, জিজ্ঞাসা করে। আমি তাদেরকে বলি যে তোমার সব মাসলা মাসাইল জানা হয়ে গেছে, একটু বলো তো দেখি, ইমানের পিলার কয়টি আর ইসলামের পিলার কয়টি? এই খবরই নেই তার কাছে।
যার দ্বারা মুসলিম হওয়া যাবে, যে ইসলামের রুকুন কয়টি আর ইমানের রুকুন কয়টি, খুঁটি কয়টি তাই জানে না, আর জিজ্ঞাসা করে যে লজ্জাস্থানে মুখ দেওয়া যাবে কি? আউযুবিল্লাহ। আর এটা কোনো ইহুদি খ্রিস্টান আল্লাহর শত্রু জিজ্ঞাসা করে না, নামধারী মুসলিমরা জিজ্ঞাসা করে। কি করে চিন্তা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন শিশুর জন্য মায়ের পেটে এখনো দুনিয়ায় আসেনি, তাকে আল্লাহ পাক মুখ দিয়ে ওই নোংরা রক্তের খাবার দিলেন না, নাভি দিয়ে চলতে থাকলো। যখন দুনিয়াতে এই বাচ্চা চলে আসে, শিশুর জন্ম হয়ে যায়, তখন তার খাবার দরকার কি? দুধের দরকার। তখন সেই মাসিক রক্ত দুধে আল্লাহ পাক রূপান্তরিত করে দেন, আর সেই মাসিক রক্ত আর হয় না, সেটা সুন্দর দুধে পরিষ্কার পরিচ্ছন্ন, খালেস লাবানান খালেসান সায়গান লিশারিবিন। আল্লাহ কোরআনে কারিমে প্রশংসা করেছেন দুধের, বলছে সেই লাবান দুধ। আজকাল লাবান বলছে অবশ্যই একটু ওটাকে অন্যরকম করে লাবান, কিন্তু হালিব মানে দুধ হয়, আর লাবান মানে কোরআন ভাষার লাবান মানে দুধ। খালেসান, দেখেন রক্তের মধ্য থেকে বেরোচ্ছে, মাংসের মধ্য থেকে বেরোচ্ছে, শরীরে কত কি আছে সেসব থেকে বেরোচ্ছে, কিন্তু কত পরিচ্ছন্ন দুধ বেরোচ্ছে। মানুষের দুধ হোক অথবা পশু আর দুধ হোক, কত পরিষ্কার পরিচ্ছন্ন সাফ সুতরাকে আল্লাহ বের করছেন, খালেসান। এবং সায়গান লিশারিবিন, এমন সুন্দর করে আল্লাহ পাক পরিষ্কার পরিচ্ছন্ন করে বের করছেন, যেটা পানকারীদের জন্য অত্যন্ত উপযোগী। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধের নিয়ামতের ক্ষেত্রে যখন পান করতেন বা পান করবেন সাহাবীরা বা আমরা পান করব, কি দোয়া শিখিয়েছেন? আল্লাহ বারিক লানা ফিহি ও জিদনা মিনহু, আল্লাহ আমাদের এই দুধে বরকত দাও এবং এটা আরো বাড়িয়ে দাও, আরো অতিরিক্ত দাও, বেশি বেশি দাও। ও জিদনা মিনহু, আরো বেশি দাও। আর যে কোনো ভালো খাবার খান না কেন, গোশত খান আর মাছ খান আর দুনিয়ার যতই মানে নিয়ামতের জিনিস, ফল খান, ফ্রুট খান, যা কিছুই খান না কেন, দামি দামি জিনিস খান, আপনি কাজু খান, এই খান সেই খান, কি বলবেন? আল্লাহ বারিক লানা ফিহি ওয়া আত'আমনা খায়রা মিনহু, আল্লাহ এই রিজিকে আমার বরকত দাও। ওয়া আত'আমনা, আজওয়া খেজুর পর্যন্ত খান, কি বলবেন? আল্লাহ বারিক লানা ফিহি, আল্লাহ এতে বরকত দাও। মধু পর্যন্ত পান করে না, কি বলবেন? আল্লাহ বারিক লানা ফিহি, আল্লাহ মধুতে বরকত দাও, খেজুরে বরকত দাও, কিশমিশে বরকত দাও, আমার কাজুতে বরকত দাও, আমার পেস্তায় বরকত দাও। ওয়া আত'আমনা খায়রাম মিনহু, আল্লাহ এর চাইতে ভালো খাবার আমাকে দান করো। তাহলে বোঝা গেল যে এর চাইতে ভালো খাবার দুনিয়াতে আছে, কিন্তু দুধের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি খালেন না, যে ওয়া আত'আমনা খায়রাম, আল্লাহ দুধের চাইতে ভালো খাবার দাও, এই কথা বলেন না। বলছিলাম যে মাসিক ঋতু যখন বাচ্চার জন্ম হয়ে যায়, তখন মাসিক ঋতু আর থাকে না, তখন সেটা দুধে রূপান্তরিত হয়ে যায়। পরিষ্কার পরিচ্ছন্ন সাফ সুতরা দুধ মায়ের স্তন দিয়ে আসতে লাগে, আর বাচ্চা তখন দুধ চুষে। এই জন্য সাধারণত স্তন্য দান করা অবস্থায় মহিলাদের মাসিক ঋতু আসে না সাধারণত, কিন্তু ব্যতিক্রম অনেক সময় ঘটে। দুধের পরিমাণ কিছু কমে গেল, তারপর মাসিক ঋতু আসতে লাগলো, অথবা বিভিন্ন কারণে মাসিক ঋতু হয়তো 2-4 মাস পরেই বাচ্চা হওয়ার মাসিক ঋতু আসা শুরু হয়ে গেল, আবার দুধও আসছে, এরকম হয়। কিন্তু সাধারণত সেই মাসিক ঋতুটাই দুধে পরিণত হয়ে যায়। আর এই দুই অবস্থা যখন না থাকে, পেটে বাচ্চাও নেই আর বাচ্চা দুধ পান করেন না, তখন মাসিক ঋতুটা কি হবে? কোনো দিকে যাচ্ছে না। যদি পেটে বাচ্চা থাকতো, গর্ভধারণ করে থাকতো মহিলা, তাহলে ওই বাচ্চার নাভি দিয়ে চলে যাচ্ছে মাসিক ঋতু, তাহলে সেদিকে চলে গেল খাবার হয়ে। আর যদি স্তন্যদান করা অবস্থায় থাকতো, তাহলে সেটা দুধে রূপান্তরিত দুধ হয়ে গেল, ক্ষয় হয়ে গেল, সেটা ব্যবহার হয়ে গেল। কিন্তু যখন এই দুই অবস্থার কোনো অবস্থায় থাকে না, তখন কি হয়? বলছে ফাইজা লাম তাকুনিল মারআতু হামিলান ওয়ালা মুরদিয়ান, যখন নারী গর্ভধারণকারিণীও থাকে না আর স্তন্যদানকারিণীও থাকে না, বাকি হাজা দাম লা মাসরিফা লাহু, তখন এই রক্তের কোনো আর ব্যবহার থাকে না। কোথায় ব্যবহার হবে? জমতে আছে। আর এইটা জমে যদি শরীরে থেকে যায় অতিরিক্ত রক্ত এবং নোংরা রক্ত, তাহলে স্বাস্থ্যের জন্য বড়ই ক্ষতিকর হবে। সেই জন্য আল্লাহ পাক রব্বুল সেটাকে ডিসচার্জ করার, বের করার ব্যবস্থা করেছেন। আর সেটাই হচ্ছে হাইজ, এবং হাইজের পিরিয়ড মাসিক ঋতুর সময়কাল। ফায়াখরুজু ফি আওকাতিন মালুমা, মাসের বিশেষ সময়গুলিতে এক এক মহিলার জন্য এক একটা সময় রয়েছে, কারো মাসের প্রথম দিকে, কারো মাসের মধ্য দিকে, কারো মাসের শেষ দিকে, এইভাবে এই হাইজ বেরোয়। হাইজের জন্য বয়স, মহিলাদের বয়স সর্বনিম্ন বয়স সাধারণত 9 বছর,
9 বছরের আগে সাধারণত হাইজ আসতে পারে না, 9 বছরে চলে আসতে পারে। 9 বছরে যদি চলে আসে রক্ত, তাহলে সেটাকে মাসিক ঋতুই বলতে হবে, সেটাকে ইস্তেহাজা রোগের কারণে নয়, বরং সেটাকে বলতে হবে যে সেটা হাইজ। কারণ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার 9 বছরে মাসিক ঋতু চলে এসেছে। যদিও ঠান্ডা দেশগুলিতে মাসিক ঋতু একটু বিলম্বে আসে, গরম দেশে মাসিক ঋতু একটু তাড়াতাড়ি আসে। এইভাবে সাবালিকা হয়, গরম দেশে তাড়াতাড়ি সাবালিকা হয়ে যায় মেয়েরা, এরকমই ছেলেরাও গরম দেশে তাড়াতাড়ি সাবালক হয়ে যায়। আর ঠান্ডা দেশ যেগুলি দেশে শীত বেশি, যেমন পশ্চিমা দেশ, সেগুলি দেশে শীত বেশি, অথবা যে কোনো দেশে ঠান্ডা বেশি, সেখানে একটু বিলম্বে মাসিক ঋতু আসতে পারে। আর শেষ বয়স হচ্ছে মাসিক ঋতুর সাধারণত 50 বছর। সাধারণত 50 বছর, 50 বছর নারীদের বয়স হলে মাসিক ঋতু বন্ধ হয়ে যায়। কখনো কখনো দেখা যায় বাস্তবে যে 45-এ বন্ধ হয়ে গেছে, 40 এবং 50-এর মাঝখানে কোনো এক সময় মাসিক ঋতু বন্ধ হয়ে গেছে। যেসব মহিলাদেরকে কোরআনের ভাষায় আল্লাহ পাক উল্লেখ করেছেন, বলেছেন আয়েশা তাদেরকে বলেছেন, মানে যারা বাচ্চা হওয়া থেকে নিরাশ হয়ে গেছে। কারণ মাসিক যদি না হয়, মাসিক বন্ধ হয়ে যায়, তাহলে আর বাচ্চা হবে না। এই জন্য তাদের সম্পর্কে আল্লাহ বলছেন ওয়াল্লাহি ইয়াইসনা মিনাল মাহিদ, ওই সব মহিলারা যারা হাইজ থেকে মাসিক ঋতু থেকে নিরাশ হয়ে গেছে, মিন নিসাইকুম, তোমাদের স্ত্রীদের মধ্য থেকে, ইনিরতাবতুম ফাইদ্দাতুহুন্না সালাসাতু আশহুর, যদি সন্দেহ হয় যে এই ইদ্যত কত ধরবো, ইদ্যত 3 হাইজ আসলে, কিন্তু 3 হাইজ তো হয় না, তাহলে এদের ইদ্যত কত ধরবো? আল্লাহ বলছেন সালাসাতু আশহুর, তাদের ইদ্যত হচ্ছে 3 মাস। ওয়াল্লাতি লাম ইয়াহিজনা, এবং ওই সব মহিলারা যাদের এখনো হাইজ আসেনি, অল্প বয়সে 7 বছর 8 বছর, হয়তো বিয়ে দিয়ে দিয়েছেন আপনি এককালে। আজকাল তো 7 বছর 8 বছরের বিয়েটা হয়তো আপনারা শুনছেন মাত্র, দেখেননি, কিন্তু এককাল ছিল 1 বছর 6 মাসের মেয়ে বিয়ে দিয়ে দিল। না, তার এক মেয়ের এক ছেলে আছে, আর এক মেয়ের এক মেয়ে আছে, রে আমার সামনে বিয়ে দিয়ে দিল, কখন আমি মরে যাবো রে, বিয়ে দিয়ে দিল। 2 মাসে 1 মাসের ছেলে মেয়ে বিয়ে দিয়ে দিল। আবার কবুল করে কে? জাহেল সমাজ কবুল করে কে জানেন? নানি কবুল করে। আমাদের দেশে প্রথম কথা, মহিলাদের কবুল করাই বিদাতি কবুল। কোন একটি হাদিস তো দূরের কথা, কোরআন এবং হাদিসকে বাদ দিয়ে আমি বলছি, কোন ফিকার কিতাবে যদি কেউ হানাফি আলেম দেখাইতে পারে, শাফি, মালিকি, হাম্বলি কোন আলেম দেখাইতে পারে যে মহিলাদের কবুল আছে বিয়েতে। আর আমাদের বাঙালি সমাজে ভিতরে যায়, গিয়ে ওই যুবতীকে কবুল করায়, আবার যাবে গ্রামের ওই সব লোক যাদের জন্য যাদের সামনে পর্দা করা ফরজ, তারা যাবে, উকিল বাব যাবে, আর গিয়ে কবুল করে। এসব কুসংস্কারে ভরা আমাদের বিবাহশালী। মেয়েদের কবুল কোনো হাদিসেও নাই, কোরআনেও নাই, আর কোনো হানফি, শাফি, মালিকি, হাম্বলি কোনো মাযহাবে ফিকার কিতাবে নেই। কবুল আছে ছেলের, ছেলে কবুল করবে। মেয়ের সম্মতি লাগবে, সেটা আগেই সম্মতি নিয়ে নিতে হবে, সে বাবা নেবে। বাবা যখনই বিবাহের কথা পাকা করবে, তার আগে সম্মতি নিয়ে নেবে যে আমার মেয়ের সম্মতি আছে কিনা। সরাসরি নেওয়াই হচ্ছে সুন্নত তরিকা। কিন্তু আজকাল যেহেতু আমাদের সমাজে হয়তো লজ্জা বেশি, বাবারই বেশি লজ্জা মেয়ের চাইতে। আজকাল মেয়েরা কম লজ্জা করে মেয়ের চাইতে, বাবারই বেশি লজ্জা। কেমন করে জিজ্ঞাসা করো মেয়েকে, বিশেষ করে অবিবাহিতা যদি হয়, কুমারী হয়, তাহলে সেই ক্ষেত্রে মাকে দিয়ে জিজ্ঞাসা করান, বা বড় বোন আছে তাকে দিয়ে জিজ্ঞাসা করেন, বা দাদিকে দিয়ে, নানিকে দিয়ে জিজ্ঞাসা করান। সম্মতি যদি থাকে, বা জিজ্ঞাসা করলেন নিজে যদি চুপ থেকে যায়, ইত্যাদি যেসব মাসলা মাসাইল রয়েছে এ সম্পর্কে জিজ্ঞাসা করেন। বা আগে কথা পাকা করার আগে কথা পাকা করে নিয়ে বিবাহ মজলিস বসে গেছে, আর এখন কবুল করাইতে আসছে ওই মেয়েকে এসে কবুল করেছে। আসলে মেয়ে রাজি না, অন্য জায়গায় তার ভাবসাব আছে, বা অন্য ছেলেকে সে চায়, এই ছেলেকে পছন্দ করে না, কবুল করে না। বহু ঘটনা এরকম, ধাক্কা দিয়ে দেয়, কবুল কর, কবুল কর, কবুল কর, মাথাটা ঝুঁকিয়ে দে, দিল ঝুঁকিয়ে পিছন দিক থেকে, হ্যাঁ হ্যাঁ কবুল হয়ে গেছে, কবুল হয়ে গেছে। আশ্চর্য কথা, আমাদের শেষে বিদাতি কাজ আর কুসংস্কার না জায়েজ কাজ, যতক্ষণ পর্যন্ত সম্মতির সাথে বিবাহ না হবে, এইখানে কবুল নেই। আসলে আগেই সম্মতি হইতে হইতো, বাবা সম্মতি আগে নিয়ে রাখবে, তারপরে কথা পাকা করবে, তারপরে বাবা অনুমতি দিবে যে আমি আমার মেয়ের বিয়ে দিয়ে দিলাম, বা আমার মেয়ের বিয়ে পড়িয়ে দেন। আমাদের দেশি ভাষায় যদি বলেন, এবার অসুবিধা নেই, আমার মেয়ের বিয়ে আপনারা পড়িয়ে দেন গ্রামবাসী। তারপরে ছেলেকে কবুল করাবে, ছেলে কবুল করবে। এক কথা, মেয়ের কবুল বিবাহতে নেই। ওয়াল্লাহি লাম ইয়াহিজনা, যেসব মেয়েদের এখনো মাসিক ঋতু আসেনি, 7 বছর 8 বছরে বিয়ে হয়ে গেছে, মাসিক ঋতু আসেনি, আর তালাক হয়ে গেল, তাহলে তার ইদ্যত হইতে হবে। মাসিক ঋতু তো নাই, আল্লাহ বলছেন তাদেরও ইদ্যত হচ্ছে 3 মাস।
আর যাদের মাসিক ঋতু আসে তাদের ইদ্যত হচ্ছে 3 হাইজ অথবা 3 তোহর, যেসব মাসলা মাসাইল কোরআন এবং হাদিসের আলোকে ফিকহের কিতাবাইতে বিস্তারিত রয়েছে। হাইজের যেসব মাসলা মাসাইল রয়েছে তার মধ্যে প্রথম মাসলা হচ্ছে যে হাইজ অবস্থায়, ঋতু অবস্থায় স্বামী স্ত্রী মিলন জায়েজ নয়। স্বামীর তার ঋতুবতী স্ত্রীর সাথে মিলন করা হারাম, যে আয়াত আপনাদের সামনে পাঠ করলাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শোনালাম, ইসনাউ কুল্লা শাইইন ইল্লা নিকাহ, তোমরা সব কিছুই করতে পারো, মুসলিম শরীফের হাদিস, শুধু মিলন ছাড়া। দ্বিতীয় মাসলা হচ্ছে হাইজের অবস্থার মাসলা, সেটি হচ্ছে যে হাইজ অবস্থায় মহিলারা নামাজ পড়বে, নামাজ পড়বে না এবং নামাজ কাজাও করবে না, নামাজ পড়ে কাজাও করবে না, এক কথা নামাজ মাফ, তাদের এই অবস্থায় নামাজ মাফ। আর রোজার ক্ষেত্রে, সিয়ামের ক্ষেত্রে রোজা রাখবে না তখন হাইজ অবস্থায়, কিন্তু পরে এই রোজা কাজা করতে হবে। এই পার্থক্য কেন? এই পার্থক্য কেন? প্রথম কথা, শরীয়তের ব্যাপারে কেন যদি কোরআন হাদিসে না থাকে তাহলে আমরা জিজ্ঞাসা করব না, এই নীতিমালা আমাদেরকে মুখস্থ করে নিতে হবে। কোরআন এবং হাদিসে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি নিজে থেকে উল্লেখ করে থাকেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নিজেই স্বেচ্ছায় উল্লেখ করে থাকেন ওহী ভিত্তিক, তাহলে তো ভালো কথা। আর যদি উল্লেখ না করে থাকেন তাহলে আমাদের যদি জ্ঞানে ধরে আর সেটি যুক্তিসঙ্গত হয় তাহলে আমরা বলবো, আর যদি না হয় তাহলে এই সম্পর্কে আমাদের এই চার্জ করার অধিকার নেই যে আল্লাহ এটা কেন, আল্লাহ বায়ু সরলে উজু করতে হবে কেন, আল্লাহ উটের গোস্ত খেলে উজু করতে হবে কেন, হ্যাঁ, আল্লাহ ঘুম চলে এসে উজু, গাঢ় ঘুম হয়েছে সেজন্য উজু নষ্ট হবে কেন, নামাজের অবস্থায় কথা বললে নামাজ নষ্ট হবে কেন, জোহরের নামাজ 4 রাকাত কেন, মাগরিব বাবা 3 রাকাত কেন। এই যে এক শ্রেণীর লোকেরা তাদের মূর্খতায় কেনর প্রশ্ন করে, শরীয়তে কেনর প্রশ্ন। আপনি আল্লাহর বান্দা, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, প্রথম কথা আপনি মুসলিম মানে আত্মসমর্পণকারী, আর আত্মসমর্পণকারীর এই অধিকার থাকে না যে শোকজ করতে বলবে, কারণ বয়ান করেন কি হয়েছে, না, এই অধিকার নেই। ওয়াসাল্লিমু তাসলিমা, বরং শির নত করে বিনা কোনো দ্বিধাদ্বন্দ্বে মেনে নেবে। তো বলছিলাম যে নামাজ এবং রোজার কথা বলছিলাম। হায়েজ অবস্থায় নামাজ পড়বে না কিন্তু নামাজ মাফ, নামাজ আর কাজা করতে হবে না। রোজা রাখবে না কিন্তু রোজা কাজা করতে হবে। এর হিকমত সম্পর্কে প্রথম কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মের জামানায় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমরা কি করতাম, এটি আমাদের দলিল। বলছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস, কুন্না নাহিজু আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মাসিক ঋতু আসতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। ফাকুন্না নুমারু বিকাযাই সম, সুতরাং আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম, রোজা কাজা করার আদেশ করতেন, আমরা আদিষ্ট হতাম রোজা কাজা করার। ওয়ালা নুমারু বিকাযাই সালাতি, আর আমাদেরকে নামাজ কাজা করার আদেশ দেওয়া হইতো না, আমাদেরকে বলা হইতো না, মানে আমাদের রোজা কাজা করতে হবে কথা বলা হইতো, আর নামাজ কাজা করতে হবে না। এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হুকুম আছে, ওই সাল্লামতে মানতে হবে। কিন্তু হিকমত সম্পর্কে ওলামারা উল্লেখ করেছেন যে আল্লাহু আ'লাম ওয়াল ফারকু আল্লাহু আ'লাম, দুটোতে পার্থক্য কেন বলছে, আন্নাস সালাতা তাতাকাররারু, নামাজ বারবার আসে। 7 দিন যদি মাসিক ঋতু থাকে তো 5 7 35 ওয়াক্ত নামাজ কাজা করা বড় কষ্ট। ইল্লা যদি কি করেন, বিদাতীদের মতো যারা উমরি কাজা করে ভাগ করে নেন, প্রত্যেক ওয়াক্তে একটা মানে প্লাস মানে যোগ করে দেন, হ্যাঁ যোগ করে দেন, জোহরে ডবল জোহর, আসর ডবল আসর, এই করে, হ্যাঁ, তাহলে 7 দিনে গিয়ে পুরো হবে। একসাথে যদি 35 ওয়াক্ত করা হয় মহা মুশকিল হয়ে যাবে, সারাদিন ওকে লেগে থাকতে হবে, একবেলা গোটা লেগে থাকতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হালকা করে দিয়েছেন, কারণ নামাজ বারবার দিনে আসে, ফালাম ইয়াজিব কাযাওয়া, সুতরাং এই কাজা করা আল্লাহ পাক ওয়াজিব করেননি কষ্টের জন্য। পক্ষান্তরে রোজা কোনো মুশকিল হয়, 7 দিনের রোজা, 7টা রোজা রাখলেই হয়ে গেল। 3 নম্বর মাসলা হচ্ছে হাইজের অবস্থায় ইয়াহরুমু আলাল হাইজ মাসুল মুসহাফ মিন গায়রি হাইলিন, ঋতুবতী নারী মুসহাফ মানে কোরআনুল কারীম, খালেস কোরআনুল কারীম, মুসহাফ বলা হয় কোরআনে কারীম শুরু থেকে শেষ পর্যন্ত, সূরা ফাতিহা থেকে শুরু করে বিসমিল্লাহির রহমানির সূরা ফাতিহা, এখান থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত, এর নাম হচ্ছে মুসহাফ।
তার যদি কিছু অংশ হয়, এক পারা, দুই পারা, এক জুজ, দুই জুজ হয়, সেটাও মুসহাফ। তবে যদি এই কোরআনে কারিমের সাথে যদি তার তাফসির অর্থ থাকে, তাফসির থাকে, তাহলে তার হুকুম ভিন্ন হয়ে যায় উলামায়ে কেরামদের নিকটে। তো মুসহাফ কোরআনে কারিম ঋতুবতী মহিলারা স্পর্শ করতে পারবে না, স্পর্শ করা হারাম সরাসরি, মিন গাইর হাইল, সরাসরি স্পর্শ করা হারাম। তাহলে বোঝা গেল সরাসরি যদি না হয়, কাপড় দিয়ে হয়, তাহলে ধরতে পারে, যাই যাচ্ছে। হাতে মোজা দিয়ে যদি হয় তাহলে ধরতে পারে। যদি সামনে রাখা থাকে কাঠের আপনার রেহেল যেগুলি বলে বা কিছু বক্সের রাখা আছে, সেটাকে ধরে, তাহলে যাই যাচ্ছে। লিকাউলিহি তাআলা, কারণ কোরআনে কারীম আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা ওয়াকিয়ার আয়াত নম্বর 79, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। লা ইয়ামাসসুহু, কোরআনে কারীম স্পর্শ করবে না, ইল্লাল মুতাহহারুন, পবিত্র ব্যক্তি ছাড়া, পবিত্র ব্যক্তি ছাড়া। এই আয়াতের তাফসীর কি? প্রথম কথা, এই আয়াতের তাফসীর আল্লাহ পাক রব্বুল লৌহে মাহফুজ সম্পর্কে আলোচনা করেছেন। সুতরাং লৌহে মাহফুজকে স্পর্শ করতে পারে না মুতাহহারুন ছাড়া, পবিত্র ব্যক্তি ছাড়া, অর্থাৎ ফেরেশতাগণ ছাড়া। ফেরেশতা ছাড়া লৌহে মাহফুজ পর্যন্ত কেউ পৌঁছিতে পারে না। কোনো মানুষ পৌঁছিতে পারে, আর না কোনো জিন পৌঁছিতে পারে। এখানে বোঝানো হয়েছে যে জিন কোনোদিন লৌহে মাহফুজ পর্যন্ত পৌঁছিতে পারে না, সেখান থেকে কোনো কথা নিয়ে এসে জাদুঘর আর গণকদেরকে জানিয়ে দেবে, আর গণকরা জেনে লৌহে মাহফুজের কথা, তা হইতে পারে না। ফেরেশতা একমাত্র মালায়েকাদেরকে মুতাহহারুন বলা হয়েছে, কিন্তু এই আয়াতকে দলিল হিসেবে পেশ করা হয়েছে মুতাহহারুন মানুষের মধ্য থেকে। সুতরাং কোরআনে কারীম মুসহাফ স্পর্শ করতে পারবে না মুতাহহারুন ছাড়া, পবিত্র ব্যক্তি ছাড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চিঠি লিখেছিলেন আমর ইবনে হাজমকে। সেই চিঠির বিষয়বস্তু ছিল লা ইয়ামাসসুল মুসহাফা ইল্লা তাহিরুন, বা আল্লা ইয়ামাসসাল কুরআনা ইল্লা তাহিরুন। কোরআনে কারীমকে পবিত্র ব্যক্তি ছাড়া অন্যকে স্পর্শ করবে না। আর ঋতুবতী অবস্থায় মহিলা তাহেরা নয়, বরং গায়ের তাহেরা, পবিত্র নয়, সেই জন্য স্পর্শ করা জায়েজ নয়। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন যে এই ব্যাপারে কোরআনে কারীম এই ঋতু অবস্থায়, নেফাস অবস্থায় স্পর্শ করবে না, এই ব্যাপারে চার মাযহাবের ঐক্যমত রয়েছে। হানাফি, শাফেঈ, মালিকি, হাম্বলি সমস্ত মাযহাবের ঐক্যমত রয়েছে। আর হক, সাধারণত হক, মনে রাখবেন একটি কথা, হক এই চার মাযহাবের বাইরে সাধারণত যায়নি। সাধারণত হক চার মাযহাবের বাইরে যায়নি, কিন্তু হক এক মাযহাবে সীমিত নয়। আমার এই কথাকে ব্যাখ্যা করলে একটা বড় বক্তব্য করতে হবে, কিন্তু এতটুকু জ্ঞানী লোকের জন্য যথেষ্ট যে যারা মনে করে যে না আমাদের মাযহাবে হক আছে, না, বেশ কিছু মাসলা ভুল আছে, সহিহ হাদিসের খেলাফ আছে। আমাদের মাযহাবে হক আছে, তাহলে কি চারটা দিন, চারটা ধর্ম? কিন্তু চারটা মাযহাবকে একসাথে করলে, চারটার সমন্বয় করলে এর মধ্যেই হক আছে। অর্থাৎ কোনো মাসলা যদি হানাফি মাযহাবে জয়ীফ থাকে, তাহলে শাফি মাযহাবে সহিহ আছে। যদি হানাফি, শাফি দুই মাযহাবে বা মালিকি তিন মাযহাবে যদি জয়ীফ থাকে, তাহলে দেখা যাবে যে হাম্বলি মাযহাবে সহিহ আছে। হাম্বলি মাযহাবে কোনো মাসলা যদি দুর্বল থাকে, তাহলে দেখা যাবে যে হানাফি মাযহাবে অথবা শাফি অথবা মালিকি মাযহাবে সেই মাসলার সহি উত্তর আছে, সহি মাসলা আছে। এইভাবে চার মাযহাবের সমন্বয় করে যদি কোরআন এবং হাদিসের উপর আমল করি, তাহলে এটি হচ্ছে সহি রাস্তা। এটি হচ্ছে সহি রাস্তা, যা হচ্ছে আমাদের দাওয়াত। আর যেই কথা উম্মতে মুসলিমাকে আমরা বোঝাবার চেষ্টা করছি, এবং উম্মতে মুসলিমাতে যে বড় ফাটল ধরে গেছে, সেই ফাটলকে আমরা সারাবার চেষ্টা করছি এবং এক প্ল্যাটফর্মে নিয়ে আসার চেষ্টা করছি। আর তার রাস্তা হচ্ছে একমাত্র কোরআন এবং হাদিসের ভিত্তিতে। সারা উম্মতকে যদি কেউ ডাকে যে ভাই সবাই হানাফি হয়ে যাও, অসম্ভব কথা। সারা উম্মতকে যদি বলা হয় যে তোমরা শাফি হয়ে যাও, অসম্ভব কথা। সারা উম্মতকে, সারা বিশ্বের মুসলিমদেরকে যদি বলা হয় যে তোমরা হাম্বলি হয়ে যাও, অসম্ভব কথা। সারা বিশ্বের মুসলিমদেরকে যদি বলা হয় তোমরা মালিকি হয়ে যাও, অসম্ভব কথা। কিন্তু সারা বিশ্বের মুসলিমকে যদি বলা হয় যে কোন ইবাদাল্লাহ ইখওয়ানা, হে আল্লাহর বান্দারা তোমরা ভাই ভাই এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে যাও, তো সম্ভব। এটি হচ্ছে সমাধান, এটি হচ্ছে ইসলামের সমাধান। তোমরা সকলে মিলে যে কোনো সমস্যার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চূড়ান্ত ফয়সালা মানো, তাহলে সম্ভব। এর নাম ইসলাম। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারীমে কি বলেছেন? ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, নিশ্চয় এই উম্মত হচ্ছে এক উম্মত। না আল্লাহ দুই বলেছেন, না তিন বলেছেন, না চার বলেছেন, না তারপরে আবার তরিকতের কথা বলেছেন, না মারিফতের ওইসব পীরদের ওইসব তরিকার কথা বলেছেন। ৭৩ ফিরকায় চলে গেছে। আল্লাহ বলেছেন উম্মাতান ওয়াহিদা, এক উম্মত হইতে হবে। ওয়া আনা রাব্বুকুম, আর আমি তোমাদের রব এক। ফাবুদুন, সুতরাং সকলেই তোমরা আমার ইবাদতবন্দি করো।
ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ তাই বলেছেন যে চার মাযহাবের যখন হুকুম হচ্ছে যে লা ইয়ামাসুল মুসহাফা ইল্লা তাহির, কোরআনে কারীম পবিত্র ব্যক্তি ছাড়া অন্যকে স্পর্শ করবে না, মানে মাসিক ঋতু অবস্থায় স্পর্শ করবে না, তাহলে এর উপরেই চলা উচিত। যদিও ব্যতিক্রম একটা ফতোয়া আছে যে তারা এই আয়াতের উত্তর দেয় যে এটা তো ফেরেশতাদের সম্পর্কে নাযিল হয়েছে, লওহে মাহফুজ সম্পর্কে। তারপরে এই হাদিস সম্পর্কে বলে তাহের মানে মুসলিম, আসলে নাপাক হয় না, নাপাক স্পর্শ করবে না মানে কাফের স্পর্শ করবে না কোরআনে কারীম, কারণ সেই দেশে অধিকাংশ কাফের ছিল, সেই জন্য চিঠিতে লেখা হয়েছিল আল্লাহ ইয়ামাসুল কোরআন ইল্লা তাহিরুন ইত্যাদি এইসব বলে জবাব দেওয়া হয়েছে। কিন্তু এইসব জবাব না দিয়ে যদি সতর্কতামূলক আমরা এই মাসলার উপরে থাকি, যেটি হচ্ছে চার মাযহাবের সর্বসম্মতিক্রমে ফতোয়া কোরআন এবং হাদিসের ভিত্তিতে, তাহলে এর উপরেই থাকা উচিত। আর এতে নিজের ইমানের আমলের হেফাজত রয়েছে যে আমরা বিনা উজুতে কোরআনে কারীম স্পর্শ করব না, হাইজের অবস্থায় কোরআনে কারীম স্পর্শ করবে না, নেফাসের অবস্থায় কোরআনে কারীম স্পর্শ করবে না, স্বপ্নদোষ হয়ে আছে অথবা স্বামী স্ত্রী মিলন হয়ে আছে এই অবস্থায়, নাপাক অবস্থায়, জুনবি অবস্থায় কোরআনে কারীম স্পর্শ করবে না। তারপরে আরেকটি মাসলা, স্পর্শ করবে না কিন্তু কিরাতুল হাইজ লিল কোরআন, ঋতু অবস্থায় 7 দিন ধরে ঋতু অবস্থায় থাকবে, কোরআনে কারীম তেলাওয়াত করবে না, মুখস্থ আছে, হাফেজে কোরআন, মহিলা হাফেজা। আর হাফেজা ছাড়া এর চাইতে বড় মুশকিলে পড়বে যদি সে মুদাররিসা হয়, মাদ্রাসার শিক্ষক, কোরআনের তাহফিজুল কোরআন মহিলা সেকশনের শিক্ষিকা। বলবেন 7 দিন ধরে তুমি তো নাপাক অবস্থায়, মাসিক ঋতু অবস্থায়, সুতরাং তোমার মাসে 7 দিন তার গ্যাপ, 7 দিন মাদ্রাসায় যেতে পারবে না। তাহলে 7 দিন মাদ্রাসায় যদি না যায়, কারণ পড়াইলে তাকে তেলাওয়াত, মেয়েদেরকে পড়াইলে তেলাওয়াত করতেই হবে। তেলাওয়াত শোনার সাথে শুধু শোনা যথেষ্ট না, অনেক সময় তেলাওয়াত করে শুদ্ধ করে দিতে হবে তাজবিদ। মাদ্রাসার ছাত্রী হেফজ করে, বলে 7 দিন যেও না তুমি, তাহলে মাসে 5 দিন তার পড়াশোনা। আর এদিকে তো শুক্রবারগুলি আছে, বৃহস্পতি যেখানে এখানে যেমন 2 দিন ছুটি, তাহলে তো আছে, পড়াশোনা কি করবে? তাহলে এই রকম ক্ষেত্র, বিশেষ ক্ষেত্রগুলিতে যেখানে হয়তো শিক্ষিকা অথবা কোরআনের ছাত্রী অথবা কোরআনের হাফেজ, আমি 7 দিন ধরে যদি কোরআন তেলাওয়াত না করি মুখস্থ, তাহলে ভুলে যাওয়ার আশঙ্কা আছে, সেসব ক্ষেত্রে মুখস্থ কোরআনে কারীম ঋতু অবস্থায়ও তেলাওয়াত করতে থাকবে। যে ফতোয়াটি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে, ও আম্মা কিরাতুল হাইজ লিল কোরআন মিন গায়রি মাসিল মুসহাফ, কোরআনে কারীম স্পর্শবিহীন, স্পর্শ না করে যদি কোরআনে কারীম ঋতু অবস্থায় তেলাওয়াত করে, ফাহিয়া মাহাল্লু খিলাফ বাইনা আহলিল ইলম, এতে ইখতিলাফ আছে। মানে একদল বলছে না এটাও চলবে না, এটা চলবে না, তার মানে এখানে আরবি মাদ্রাসা আছে, আমাদের দেশে মাশাআল্লাহ ইসলামিক মাদ্রাসা আছে, অনেক তাহফিজুল কোরআন বা আরবি মাদ্রাসা আছে, ক্লাসের মাদ্রাসা দাওরা পর্যন্ত, বুখারী পর্যন্ত পড়া হয়, সেখানে মহিলা পড়ায়, কোরআনের শিক্ষিকা যাবে না, তাহলে কোরআনের ছাত্রী তো কোরআনে তাফসির পড়তে, কোরআন তেলাওয়াত করতে যাবে না, পড়বে না, তাহলে এই 7 দিন ধরে তাকে বাড়িতে বসে থাকতে হবে না? এগুলি অযৌক্তিক কথা। অথবা ভুলে যাওয়ার আশঙ্কা আছে, 7 দিনে একটা না পড়লে ভুলে যাও, যা মুখস্থ করে চলে গেছে 7 দিনে, আবার 7 দিন ওকে ওই রিভাইজ করতে থাকতে হবে, পেরেশান হইতে হবে। বলছে যদি ইখতিলাফ আছে, একদল বলছে না চলবে না, ওয়াল আহওয়াতু আন্নাহা লা তাকরাউল কোরআন, এবং সতর্কতা এতে আছে পড়বে না, কিন্তু ইল্লা ইনদা দারুরা, তবে জরুরি হইলে, আবশ্যক হইলে, আবশ্যক হয়, যেমন বললাম যে হয় কোরআনের শিক্ষিকা, না হয় কোরআনের ছাত্রী, অথবা কামা ইযা খাশিয়াত নিসিয়ানাহু, কোরআন ভুলে যাওয়ার যদি আশঙ্কা থাকে। কোরআনের হাফেজা হয়েছে আপনার মেয়ে অথবা আপনার বোন বা আপনার স্ত্রী কোরআনের হাফেজা, আর হাইজের অবস্থায় যদি 7 দিন ধরে কোরআন না পড়ে, তাহলে কোরআন ভুলে যাবে। আল্লাহু আ'লাম। 4 নম্বরে, হাইজের অবস্থায় ইয়াহরুম আলাল হাইজা তাওয়াফ বিল বাইত, বাইতুল্লাহর তাওয়াফ করবে না, কারণ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে যে হাদিস শোনালাম আপনাদেরকে একটু আগে, লাম্মা হাজাত, হাইজ যখন চলে এসে, ইফ আলী মা ইয়াফালুল হাজ গায়রা আল্লাহ তাতুহিবুল বাইত হাত্তা তাতহুরি, যতক্ষণ পর্যন্ত পাক না হবে ততক্ষণ পর্যন্ত বাইতুল্লাহর তাওয়াফ করবে না। 5 নম্বরে, ঋতুবতী মহিলার জন্য মসজিদে অবস্থান করা জায়েজ নাই। হয়তো নামাজ পড়েনি কিন্তু মসজিদে বসে আছে, গেছে ঘুরতে কোথাও, যাওয়ার পরে সাথী আরো মহিলারা আছে, তারা মসজিদে নামাজ পড়ছে, ও ভাবছে বাইরে একা আর কি বসে থাকবো, যাই মসজিদের ভিতরে গিয়ে বসি। হইতে পারে এইরকম বিভিন্ন ক্ষেত্রে, মসজিদ বা মসজিদের আশেপাশে বসবাস, অথবা মসজিদের খেদমত করে কোনো মহিলা আছে যে মসজিদের খেদমত করে, মসজিদের যে মহিলা সেকশন আছে, মহিলা বিভাগ আছে, ফ্লোর আছে, তার খেদমত করে, মসজিদে অবস্থান করতে পারবেন। ইয়াহরুমু আলাল হাইজ আল-লুবসু ফিল মসজিদ, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী লা উহিল্লুল মাসজিদা লিহাইদিন ওয়ালা লিজুনুবিন,
আমি ঋতুবতী মহিলার জন্য এবং জুনবি অর্থাৎ নাপাক অবস্থায়, সহবাস অবস্থায় অথবা স্বপ্নদোষ অবস্থায় যেসব পুরুষ নারীরা হবে তাদের জন্য মসজিদকে হালাল করছি না, মসজিদকে হালাল করছি না, অর্থাৎ মসজিদ তাদের জন্য হারাম। কি হারাম? অবস্থান করা হারাম। কাউলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস রয়েছে, ইন্নাল মাসজিদা লা ইয়াহিল্লু লিহাইদিন ওয়ালা জুনুবিন, মসজিদ ঋতুবতী মহিলার জন্য হালাল নয় এবং জুনবি ব্যক্তি, স্বপ্নদোষ হয়ে আছে ওই ব্যক্তির অথবা সহবাস হচ্ছে ওই ব্যক্তির জন্য হালাল নয়। অবস্থান করা হালাল নয়। তাহলে অবস্থান যখন বললাম, আরেকটা মাসলা এখান থেকে বেরোয়, দ্রুত যদি সেখান দিয়ে এই দিক এপার থেকে ওপার চলে যায়, অতিক্রম করা। মসজিদের ভিতরে ঢুকলো, এই দিক দিয়ে একটা দরজা আছে মসজিদের, ঢুকলো আর ঢোকার পর ওই দরজা দিয়ে বেরিয়ে চলে গেল, জায়েজ হবে না? হবে না। যে মাসলা অনেকের জানা নেই, যে মাসলা অনেকের জানা নেই। কোরআনে কারিমে আল্লাহ পাক জুনবি সম্পর্কে, জুনবি বলা হয় দুই শ্রেণীর মানুষকে। আমি যদিও অর্থ করছি কিন্তু ব্যাখ্যা করে দিলে আরো স্পষ্ট হবে, কারণ অনেকে ব্যাখ্যা যখন করছি হয়তো ও ধরবে না ওই জিনিসটাকে। জুনবি বলা হয় যে যার স্বপ্নদোষ হয়েছে, জুনবি। আচ্ছা, স্বপ্নদোষ শুধু পুরুষদের হয় না মহিলাদের হইতে পারে? জানা আছে? দেখেন আওয়াজ চুপ হয়ে গেল। হ্যাঁ, হতে পারে, কিন্তু মহিলাদের পুরুষদের তুলনায় খুবই কম। এই জন্য অনেক মহিলারা নিজেরাই জানে না যে তাদের স্বপ্নদোষ বা নারী জাতির স্বপ্নদোষ হয়, কারণ তাদের খুব কম এটা হয়ে থাকে। আর পুরুষদের স্বপ্নদোষ খুব বেশি হয়ে থাকে, অনেক দৈনিক, দৈনিক না হয় সপ্তাহে 2 দিন 3 দিন, অনেকে এতে অসুস্থ হয়ে পড়ে স্বপ্নদোষে। আল্লাহ পাক রব্বুল যেন আমাদেরকে বালা মুসিবত বিপদ থেকে হেফাজতে রাখেন। অনেকে স্ত্রী থাকে, স্ত্রী আছে, তারপরেও স্বপ্নদোষ হয়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জুনবি সম্পর্কে উল্লেখ করে। জুনবি কি বললাম? যে এক হচ্ছে স্বপ্নদোষ হওয়া ব্যক্তি, আর এক হচ্ছে মিলন, স্বামী স্ত্রী মিলনের পরে দুইজনের জুনবি। জুনবি যে পুরুষ সেও জুনবি এবং মহিলা তাকেও জুনবি বলা হয়। এই নাপাকিকে জানাবাত বলা হয়েছে হাদিসের ভাষায়। আল গোসল মিনাল জানাবা মানে সহবাসের গোসল অথবা স্বপ্নদোষের গোসল। আল্লাহ পাক রব্বুল কোরআনে কারীমে কি বলেছেন? আওলা মাসতুমুন নিসা ফালাম তাজিদু মান ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। ওই আয়াতের অংশে হাফেজ স্যার বলেন আওতে রয়েছে ইল্লা জুনুবান আও আবিরি সাবিল, জুনুবান আও আবিরি সাবিল। জুনুব নাপাক ব্যক্তিকে বলা হয়েছে যে আবিরি সাবিল, যদি রাস্তা অতিক্রম করে, আবিরি সাবিল রাস্তা অতিক্রম করে, তাহলে বোঝা গেল আয়াতের অংশ দিয়ে যে মসজিদ দিয়ে অতিক্রম করে যাওয়া যাবে, অবস্থান করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস রয়েছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। দেখেন হাইজ সংক্রান্ত হাদিসগুলি সাধারণত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাই বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু বিবাহের প্রয়োজন ছিল কিনা চিন্তা করুন তো দেখি। যদি একাধিক বিবাহ না করতেন তাহলে এই মাসলা মাসাইলগুলি, যেগুলি গুপ্ত মাসলা মাসাইল, যে মাসলাগুলি সাধারণত অন্য মহিলার সামনে বলা যাবে না বা হয়তো অন্য মহিলা লজ্জা পাবে, সেই মাসলাগুলি খুলে স্ত্রীর সামনে বয়ান করা সম্ভব, আর স্ত্রী সেগুলি অন্য মহিলাদের পর্যন্ত পৌঁছে দিতে পারে। এইভাবে উম্মত পর্যন্ত এই আহকাম, এই বিধিবিধান, এই মাসলা মাসাইলগুলি পৌঁছেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু বিবাহের বহু হিকমত, বহু রহস্য, বহু তত্ত্বের একটি রহস্য ছিল এই যে যাতে করে যেগুলি গোপনীয় মাসলা মাসাইল, যেগুলি মাসলা মাসাইল জিজ্ঞাসা করতে মহিলাদের লজ্জা লাগে অথবা জানলে শুনলে লজ্জা পায়, সেগুলি যাতে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণের মাধ্যমে, একাধিক বিবির মাধ্যমে উম্মতের মহিলাদের পর্যন্ত পৌঁছে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বীর্য কাপড়ে লেগে থাকতো এবং সেটাকে ঘষে দেওয়া হইতো। অনেক সময় কখনো পানি দিয়ে দেওয়া হয়তো, কখনো শুধু ঘষে দেওয়া হইতো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার জন্য চলে যেতেন। এই মাসলা কি করে আমরা জানতাম যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ এই মাসলা না বয়ান করতেন? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাওয়ালিনিল খুমরাতা মিনাল মসজিদ, মসজিদ থেকে আমাকে পাটিটি এনে দাও, পাটি বা চাটাই এনে দাও। ফাকুল, তো মা আয়েশা বলছেন, আমি বললাম ইন্নী হাইজুন, আমি তো ঋতু অবস্থায় আছি, আপনাকে চাটাই এনে দেবো কি করে, মসজিদের পাটিটি আমি এনে দেবো কি করে? ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হাইজাতাকি লাইসাত বিয়াদিকি,
তোমার হাইজ তোমার মাসিক ঋতু তোমার হাতে লেগে নেই, সুতরাং যাও মসজিদে গিয়ে এনে দাও, অথবা হাত বাড়িয়ে নিয়ে এসে দাও। মসজিদ থেকে চাটাই এতে প্রয়োজন হতে পারে, মসজিদের ভিতরে পর্যন্ত যেতে হবে, মসজিদের ভিতরে গিয়ে নিয়ে এসে দাও। কিন্তু গেল এবং নিয়ে চলে আসলো, বসলো না। আর অবস্থান করা হচ্ছে বসার নাম, তাহলে মসজিদে বসা যায় নাপাক অবস্থায়, কিন্তু মসজিদ দিয়ে অতিক্রম করে যেতে পারে। এইভাবে মসজিদ রুমে যেসব ভাইয়েরা মসজিদের খাদে মসজিদের রুমে থাকে, মসজিদ থেকে বেরোয়, ওই রুম থেকে বেরোলে দরজাটি মসজিদের ভিতরে দিয়ে আছে, অনেকের এরকম আছে। এখানে না থাকলে দেশের অনেক মসজিদ মুয়াজ্জিন ইমাম যারা ব্যাচেলার থাকে তাদের রুমগুলি ওইভাবে আছে, ওকে বেরোইতে হবে মসজিদে। গোসলখানা যে যাবে ওকে মসজিদে বেরোইতে হবে। এখন কি করবে? আমার দেশের বিদাতি ফতোয়া আছে, হ্যাঁ কি করতে হবে জানেন? হ্যাঁ ওইসব ফতোয়া কোন রকম করে বৃদ্ধে আঙ্গুল দিয়ে নাকি, হ্যাঁ হ্যাঁ কি দিয়ে গামছা বিছিয়ে দিতে হবে, সুবহানাল্লাহ, আরো বাড়াবাড়ি। আর এরকম কিছু আছে, ওইগুলো খেয়াল খুশি ফতোয়া, যেহেতু হাদিসের ফতোয়া নয়, সেই জন্য যে যেমন বলেছে ওই বৃদ্ধ আঙ্গুল কোন রকম করে দিয়ে দাঁড়িয়ে একেবারে মানে এক দুটো আঙ্গুল দিয়ে কোন রকম যাতে করে পার হইতে পারেন আপনি। আল্লাহ বলছেন আবির সাবিল, পথ অতিক্রম কোনো অসুবিধা নেই মসজিদের মধ্যে। সময় শেষের দিকে নাকি, ইনশাআল্লাহ তাআলা বাকি অংশ পরে উল্লেখ করা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে তোমার হাইজ তোমার হাতে নেই, তার মানে অতিক্রম করতে বললেন মসজিদে। এইরকমই ঋতু অবস্থায় তাসবিহ তাহলিল জিকির আজকার হ্যাঁ করতে পারবে। এগুলি প্রথম কথা কোরআন নয়, আর কোরআন তেলাওয়াতের উদ্দেশ্য নয়, আর স্পর্শ করাও নয়। সুতরাং সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, যত জিকির আজকার সুন্নতে জিকির আজকার আছে, এইরকমই সকাল সন্ধ্যার জিকির আজকার, এইরকমই ঘুমের জিকির আজকার, ঘুমাবার সময় ঘুম থেকে উঠার, এইরকমই কোরআন হাদিসের কিতাব পড়া। কোরআনের তেলাওয়াত নয়, কোরআনের তাফসীর, অথবা যেমন তাফসীর, হাদিস, ফিকহ, যাতে কোরআনের কিছু অংশ আছে, বেশ কিছু আয়াত আছে, এইরকমই কোরআনী দুয়া, কিন্তু তেলাওয়াতের উদ্দেশ্য না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। কোরআনী তো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ঋতু অবস্থায় মহিলা দোয়া করছে রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ঋতু অবস্থায় মহিলা দোয়া করছে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এগুলি সব কোরআনী দোয়া, কিন্তু উদ্দেশ্য তেলাওয়াত নয়। প্রথম কথা, এগুলি হচ্ছে দোয়ার উদ্দেশ্যে পড়া হচ্ছে, সেই জন্য পড়তে কোনো অসুবিধা নেই। আর কোরআন বিনা স্পর্শে পড়া যাবে কিনা সেই মশলাও বলা হলো, যদি জরুরি হয় তাহলে পড়বে, আর না হলে পড়বে না। হাই সংক্রান্ত বেশ কিছু মাসলা মাসাইল থেকে গেল, ইনশাআল্লাহ তাআলা আগামী আলোচনায় আল্লাহ পাক যদি সহি সালামত রাখেন আলোচনা করা হবে। এছাড়া আরেকটি রক্ত আছে ইস্তেহাজা, তার একটি আলোচনা হবে, আর নেফাস সম্পর্কে আরেকটি আলোচনা হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআন এবং হাদিস বোঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন। আমাদেরকে আল্লাহ পাক যেন পাক পবিত্র রাখেন এবং পাক পবিত্র অবস্থায় আমাদেরকে মওত দান করেন। আমাদের অন্তরকে যেন শিরক কুফরি থেকে, বিদআত থেকে পাক করেন। আমাদের শরীরকে যেন নাপাকি থেকে পাক রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলকে যেন গুনাহ থেকে পাক রাখেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ভাই বলছেন স্ত্রী সহবাসের সময় যদি শরীরের পোশাক থাকে তাতে যদি নাপাকি না লাগে তাহলে তাকে পরে নামাজ পড়া যাবে? এক ভাই জিজ্ঞাসা করেছেন, স্ত্রী সহবাসের সময় শরীরে যে কাপড় আছে সেই কাপড়ে যদি নাপাকি না লাগে তাহলে সেই কাপড় দিয়ে কি ইবাদতবন্দি নামাজ পড়া যাবে? হ্যাঁ, তাহলে সেই কাপড় নাপাক নয়। জুনবি হলে অর্থাৎ সহবাস করলে শরীর নাপাক হওয়া মানে গোসল ফরজ, কিন্তু শরীর এইরকম নাপাক হয়নি যে শরীরটাই নাপাক হয়ে গেছে, যার ফলে শরীরে যে কাপড় স্পর্শ করবে তাও নাপাক হয়ে যাবে, অথবা শরীর থেকে যে ঘাম বেরোবে সেই ঘাম কাপড়ে লাগলে নাপাক হয়ে যাবে, এমন বিষয় নয়। এই জন্য বিষ্ণু বলেছেন যে ইন্নাল মুসলিমা লা ইয়ানজুস, মুসলিম নাপাক হয় না, তাহলে মুসলিমের শরীর নাপাক নয়, হুকুম তার হচ্ছে নাপাক, সেই জন্য তাকে গোসল করতে হবে। একটা প্রশ্ন হচ্ছে যে বিয়েতে মেয়েকে যে রেজিস্ট্রি বইতে স্বাক্ষর করতে হয় তা কি ঠিক? স্বাক্ষরের বিষয়টি যদি শরীয়ত সম্মত এরকম করে যে মেয়ের বাবা স্বাক্ষর করলো তাহলে যথেষ্ট, কিন্তু যদি আইন বাধ্য করে, হয়তো আইন এইরকম করা আছে যে মেয়েকে স্বাক্ষর করতে হবে, তাহলে কোনো অসুবিধা নাই। এটা কবুল নয়, কবুল করলাম এই বিদআত বলা হইল না, স্বাক্ষর করলো।
কিন্তু এর চাইতে ভালো যদি আইন এরকম থাকে মুসলিম দেশের বা মুসলিম পার্সোনাল ল, মুসলিম দেশে মুসলিম পার্সোনাল ল, ভারতীয় মুসলিম পার্সোনাল বিবাহ শাদী তালাক আর মিরাসের আইনকে মুসলিম পার্সোনাল ল মুসলিম দেশেও বলা হয়। তো এগুলি আইন শরীয়ত মোতাবেক হওয়া উচিত। সেটা হচ্ছে যে মেয়ের অভিভাবক যে সে স্বাক্ষর করবে, আর যেই ব্যক্তি কবুল করলো ছেলে বর সে স্বাক্ষর করবে। আল্লাহু আলাম। পাত্রের অবর্তমানে পাত্রী ও গার্জিয়ানের উপস্থিতিতে বিবাহ সম্পন্ন হবে কি? পাত্র সেখানে উপস্থিত নেই, কিন্তু পাত্র যদি কবুল করে, যেমন বিদেশে আছে টেলিফোনে কবুল করছে, তাহলে কোনো অসুবিধা নেই, সাক্ষী থাকতে হবে এক কথায়। সেই ব্যক্তি কবুল করলো কিনা ছেলের কাছে সাক্ষী, অথবা যেখানে আওয়াজ শুনছে সেই আওয়াজ চিনতে পারলো যে অমুক ব্যক্তি কবুল করলো, তাহলে অসুবিধা নেই। স্বপ্নদোষ হওয়ার পর এমন সময় জাগ্রত হলো যে আজানের সময় হয়ে যায়, তখন পবিত্র হওয়ার পূর্বে কি আজান দেওয়া যাবে? স্বপ্নদোষ হয়ে গেছে সেই সময় কি হলো? এই অবস্থায় আজান দেওয়া যাবে? ওই সময় জাগলো, স্বপ্নদোষ হয়েছে, আজান হয়ে গেল, ওই সময় আজান দেওয়া যাবে কিনা? আজান দিলে তো মসজিদে ঢুকতে হবে, আর মসজিদে অবস্থান, ওই মনে হয় যে অতিক্রম হইলো, অবস্থান হয়ে যাচ্ছে না, গোসল করে আসবে। অন্য কাউকে এই দায়িত্ব দিয়ে দেবে যে ভাই আজানটা দিয়ে দাও, আছে আল্লাহর মেলা বান্দা আছে, ব্যবস্থা আছে। হজ বা উমরায় গিয়ে কি মহিলাদের চুল কর্তন করতে হবে? হজ এবং উমরায় গিয়ে, হজ বা উমরায় গিয়ে কি মহিলাদের চুল কাটতে হবে? হ্যাঁ, চুল কাটতে হবে। এবং এই চুল কাটা হাদিসে বলা হয়েছে যে কাদর আনমোলা, আঙ্গুলের যে একটা পোর আছে, একটা জোড় আছে, এতটুকু শুধু কাটবে। আর সেটা নিজে মহিলারা কাটবে, অথবা তার মাহরাম স্বামী অথবা তার যে মাহরাম যার সাথে স্থায়ীভাবে বিবাহ হারাম তারা কাটবে। নিজের ভাই, নিজের বাবা, নিজের ছেলে, ওরা কাটবে। অন্য কোনো অপর পুরুষ যাদের সাথে বিবাহ জায়েজ আছে, স্পর্শ করা জায়েজ নয়, এরকম চুল কাটাও জায়েজ নয় তাদের কাছে। জি জি উকিল বাপের বিদাত আমাদের দেশে আছে, উকিল বাপের বিদাত। নিজের বাবা থাকতে আর উকিল বাপ কিসের? আল্লাহ বলছেন উদউহুম লিআবাইহিম ওয়া আকসাতু ইনদাল্লাহ, বাপের নাম ধরে ডাক, অন্য কেউ বাপ হইতে পারে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।